নমস্কার, আমি মধুপূর্ণা গল্পে আত্মজাগরণে আপনাদের সকলকে আবারও জানাই স্বাগতম। আজ পড়ে শোনাচ্ছি ছেলেদের মহাভারতের শেষ পর্ব, মহাপ্রস্থানিক পর্ব। যদুবংশের বিনাশ ও কৃষ্ণের দেহত্যাগের কথা শুনিয়া আর যুধিষ্ঠির পৃথিবীতে থাকিতে চাহিলেন না। সুতরাং তিনি এখন মহাপ্রস্থান অর্থাৎ প্রাণ ত্যাগের উদ্দেশ্যে হিমালয়ে প্রস্থানই কর্তব্য বুঝিয়া অর্জুনকে বলিলেন, ভাই, আমি ভাবিয়াছি শীঘ্রই দেহত্যাগ করিব। এখন তোমরা কি করিবে তাহা তোমরাই স্থির করো। অর্জুন বলিলেন, আমিও তাহাই স্থির করিয়াছি। এ কথা শুনিয়া ভীম, নকুল, সহদেব এবং দ্রৌপদী বলিলেন, আমরাও তাহাই করিব। এই রূপে সকলের পরামর্শে স্থির হইল, পরীক্ষিতকে হস্তিনার রাজা করিয়া যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী মহাপ্রস্থানে যাইবেন। প্রজাগণ কাতর স্বরে তাহাদিগকে বারণ করিল, কিন্তু তাহারা আর মর্তবাসে সম্মত হইলেন না। এইরূপ সময়ের করণীয় অনুষ্ঠানাদি শেষ হইলে পাণ্ডবগণ এবং দ্রৌপদী মহামূল্য বস্ত্রাভরণ পরিত্যাগপূর্বক বলকল পড়িয়া হস্তিনা নগরকে শোক সাগরে ভাসাইয়া চিরকালের জন্য তথা হইতে যাত্রা করিলেন। ওই সময়ে একটি কুকুরও তাহাদের অনুগামী হইল। এ সময়ে পশ্চাৎ হইতে ডাকিতে নাই। নগরবাসীরা তাই নীরবে নত শিরে বহু দূর অবধি তাহাদের সঙ্গে চলিল, কিন্তু কেহ তাহাদিগকে ফিরিতে ডাকিল না। ক্রমে সকলেই ঘরে ফিরিল, কিন্তু সেই কুকুরটি ফিরিল না। পাণ্ডবেরা তথা হইতে ক্রমাগত পূর্ব দিকে চলিতে চলিতে অসংখ্য গিরি নদী পার হইয়া শেষে লোহিত সাগরের তীরে উপস্থিত হইলেন। ইহা এখনকার লোহিত সাগর নহে, বোধহয় ব্রহ্মপুত্রের প্রাচীন নাম এইরূপ ছিল। এই পর্যন্ত গান্ডীব এবং অক্ষয়তুন অর্জুনের সঙ্গেই ছিল। এই সময়ে এক পর্বতাকার পুরুষ পাণ্ডবদিগের পথ রোধ করত বলিলেন, হে পাণ্ডবগণ, আমি অগ্নি। কৃষ্ণ তাহার চক্র পরিত্যাগ করিয়াছেন। এখন অর্জুনও গান্ডীব পরিত্যাগ করুন। উহাতে আর তাহার কোনো প্রয়োজন নাই। উহা এখন বরুণকে ফিরাইয়া দিতে হইবে। এ কথায় অর্জুন গান্ডীব ও অক্ষয়তুন জলে নিক্ষেপ করায় অগ্নি চলিয়া গেলে পাণ্ডবগণ দক্ষিণ মুখে চলিয়া শেষে লবণ সমুদ্রের তীরে উপস্থিত হইলেন। তথা হইতে সমুদ্রের তীর দিয়া দক্ষিণ পশ্চিম ও তারপর ক্রমাগত পশ্চিম দিকে বহু দূরে চলিয়া আবার সমুদ্র তীর প্রাপ্ত হইলে জলের উপর দ্বারকার মঠাদির চূড়া সকল দেখা গেল। তারপর তাহারা ক্রমাগত উত্তর দিকে চলিয়া অবশেষে হিমালয়ে আরোহণ করিতে লাগিলেন। এই সময়ে সহসা দ্রৌপদীর অঙ্গ অবশ হইয়া গেল। তিনি আর চলিতে না পারিয়া সেই স্থানেই পড়িয়া গেলেন। তাহা দেখিয়া ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, দ্রৌপদী তো কখনো কোনো অপরাধ করেন নাই, তবে কেন ইহার পতন হইল? যুধিষ্ঠির বলিলেন, দ্রৌপদী আমাদের অপেক্ষা অর্জুনকে অধিক ভালোবাসিতেন, সেই পাপেই তাহার পতন হইয়াছে। এই বলিয়া যুধিষ্ঠির ভগবানের চিন্তা করিতে করিতে পথ চলিতে লাগিলেন। মহাপ্রস্থানের যাত্রীকে ফিরিয়া তাকাইতে নাই, সুতরাং তিনি দ্রৌপদীর পানে চাহিয়া দেখিলেন না। কিছুকাল পরে সহদেব অবশ হইয়া পড়িয়া গেলেন। তখন ভীম আবার যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, সহদেব তো অতি সুশীল ছিল এবং সর্বদাই আমাদের সেবা করিত, সে কি অপরাধে পতিত হইল? যুধিষ্ঠির বলিলেন, সর্বাপেক্ষা বিদ্বান বলিয়া সহদেবের অহংকার ছিল, তাহাতেই উহার পতন হইয়াছে। এই বলিয়া আবার যুধিষ্ঠির এক মনে ভগবানকে ভাবিয়া চলিতে লাগিলেন। সহদেবের দিকেও ফিরিয়া চাহিলেন না।
তারপর দ্রৌপদী ও সহদেবের শোকে অবশ হইয়া নকুল পড়িয়া গেলে ভীম পুনরায় যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করিলেন, মহারাজ, নকুল তো পরম ধার্মিক ছিল, সে কি জন্য পতিত হইল মহারাজ? যুধিষ্ঠির বলিলেন, নকুল ভাবিত তাহার মতো সুন্দর লোক পৃথিবীতে নাই, এই অহংবোধের জন্যই তাহার পতন হইয়াছে। চলো, উহাদের দিকে আর ফিরিয়া তাকাইবার প্রয়োজন নাই। এই বলিয়া যুধিষ্ঠির আর ফিরিয়া না চাহিয়া এক মনে পথ চলিতে লাগিলেন। কিঞ্চিত পরে দ্রৌপদী, সহদেব ও নকুলের জন্য শোক করিতে করিতে অর্জুনও পড়িয়া গেলেন। তাহাতে ভীম জিজ্ঞাসা করিলেন, মহারাজ, মহাত্মা অর্জুন হাস্য ছলেও কদাচ মিথ্যা কথা বলে নাই, তাহার কি পাপে পতন হইল? যুধিষ্ঠির বলিলেন, অর্জুন অহংকার পূর্বক বলিয়াছিল যে সে এক দিনেই সকল শত্রু সংহার করিবে, কিন্তু তাহা করিতে পারে নাই। সে অন্য বীরগণকে তুচ্ছ করিত, এই জন্যেই আজ তাহাকে পড়িতে হইল। এই বলিয়া যুধিষ্ঠির স্থির চিত্তে ভীম আর সেই কুকুরকে লইয়া চলিতে লাগিলেন। কিছুকাল পরে ভীমেরও শরীর অবশ হইয়া গেল। তিনি ভূপতিত হইয়া উচ্চৈঃস্বরে যুধিষ্ঠিরকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, মহারাজ, আমি আপনার অতি প্রিয় পাত্র, আমার কি অপরাধ হইয়াছিল? যুধিষ্ঠির বলিলেন, তুমি অন্যকে না দিয়া নিজে অপরিমিত আহার করিতে, আর তোমার তুল্য বলবান কেহ নাই এই বলিয়া অহংকার করিতে, ইহাই তোমার অপরাধ। এই বলিয়া ভীমের দিকেও আর না চাহিয়া যুধিষ্ঠির স্থির চিত্তে পথ চলিতে লাগিলেন। সেই কুকুর তখনও তাহার সঙ্গে ছিল। অনন্তর যুধিষ্ঠির আর অল্প দূর গমন করিলেই ইন্দ্র উজ্জ্বল রথারোহণে তাহার নিকট উপস্থিত হইয়া বলিলেন, এই রথে উঠো, তোমাকে স্বর্গে লইয়া যাইতে আসিয়াছি। যুধিষ্ঠির বলিলেন, আমার দ্রৌপদী এবং প্রিয় ভাই সকল পথে পড়িয়া আছে, তাহাদিগকে ছাড়িয়া আমার একা স্বর্গে যাইতে ইচ্ছা নাই। তাহা শুনিয়া ইন্দ্র বলিলেন, উহারা তো তোমার পূর্বেই স্বর্গে গিয়াছেন, উহাদের জন্য কেন দুঃখ করিতেছ? তুমি তোমার এই শরীর সমেতই স্বর্গে গিয়া তাহাদের দেখা পাইবে। তখন যুধিষ্ঠির বলিলেন, দেবরাজ, এই কুকুর আমাকে ভালোবাসিয়া এত দূর আমার সঙ্গে আসিয়াছে, ইহাকে ছাড়িয়া আমি কেমন করিয়া স্বর্গে যাইব? সুতরাং দয়া করিয়া ইহাকেও আমার সঙ্গে আসিতে দিন। ইন্দ্র বলিলেন, আজ তুমি স্বর্গে গিয়া দেবোচিত সুখ লাভ করিবে, আজ কেন একটা কুকুরের জন্য চিন্তিত হইতেছ? ওটা থাকুক, তুমি আইসো। যুধিষ্ঠির বলিলেন, স্বর্গের সুখ লাভ করিতে হইলে যদি আমার পরম ভক্ত এই কুকুরটিকে পরিত্যাগ করিতে হয়, তবে সে সুখে আমার প্রয়োজন নাই। ইন্দ্র বলিলেন, যে কুকুরের সঙ্গে বাস করে সে স্বর্গে যাইতে পারে না, সুতরাং শীঘ্র ওটাকে পরিত্যাগ করো আর আমার সঙ্গে এসো। যুধিষ্ঠির বলিলেন, ও আমাকে ভালোবাসে, সুতরাং আমি নিজের সুখের জন্য উহাকে পরিত্যাগ করিতে পারিব না। ইন্দ্র বলিলেন, তুমি দ্রৌপদীকে, তোমার ভাইদিগকে পরিত্যাগ করিতে পারিলে, আর একটা কুকুরকে ছাড়িতে পারিবে না? যুধিষ্ঠির বলিলেন, আমি তো উহাদিগকে পরিত্যাগ করি নাই, উহাদের মৃত্যু হইয়াছে। জীবিত থাকিতে আমি কখনো উহাদিগকে ছাড়িয়া যাই নাই, মৃত্যুর পর আর উহাদিগকে ছাড়া বা না ছাড়া আমার হাতে ছিল না, কাজেই কি করিব? তখন সেই কুকুর হঠাৎ তাহার পশু বেশ পরিত্যাগপূর্বক সাক্ষাৎ ধর্মরূপে পরম স্নেহ ভরে যুধিষ্ঠিরকে বলিলেন, বৎস, আমি তোমাকে পরীক্ষা করিবার জন্যই কুকুরের বেশে তোমার সঙ্গে আসিয়াছিলাম। তুমি যে তোমার ভক্ত কুকুরটির জন্য স্বর্গও ছাড়িতে প্রস্তুত হইয়াছ, ইহাতে বেশ বুঝিলাম তোমার মতো ধার্মিক স্বর্গেও আর নাই। তুমি এই দেহেই স্বর্গে যাইতে পাইবে। তখন দেবতারা সকলে মিলিয়া দিব্য রথে করিয়া মহানন্দে যুধিষ্ঠিরকে স্বর্গে লইয়া গেলেন। তিনি তথায় উপস্থিত হইবা মাত্র
নারদ উচ্চৈ স্বরে বলিতে লাগিলেন, যুধিষ্ঠির ভিন্ন আর কেহই সশরীরে স্বর্গে আসিতে পারেন নাই। ইনি সকল ধার্মিকের শ্রেষ্ঠ। নারদের কথা শেষ হইলে যুধিষ্ঠির বলিলেন, আমার ভাইয়েরা যেখানে গিয়াছে সে স্থান ভালোই হোক আর মন্দই হোক, আমিও সেইখানে যাইতে চাই। তাহাদিগকে ছাড়িয়া আমি থাকিতে চাহি না। তাহা শুনিয়া ইন্দ্র বলিলেন, মহারাজা, তুমি নিজ পুণ্য বলে এখানে আসিয়াছ, এইখানেই থাকো। উহারা তোমার সমান পুণ্য সঞ্চয় করিতে পারেন নাই, উহারা কেমন করিয়া এখানে আসিবেন? যুধিষ্ঠির তথাপি বলিলেন, দ্রৌপদী আর আমার ভাই সকল যেখানে, আমি সেইখানেই যাইতে চাই। উহাদিগকে ছাড়িয়া এখানে থাকিতে আমার কিছুতেই ইচ্ছা হইতেছে না। শেষ হলো মহাপ্রস্থানিক পর্ব। এবার শুনব স্বর্গারোহণ পর্ব। যুধিষ্ঠির স্বর্গে গিয়া দেখিলেন যে দুর্যোধন সেখানে পরম সুখে বসিয়া আছেন, কিন্তু ভীমার্জুন প্রভৃতি কেহই তথায় নাই। ইহাতে তিনি নিতান্ত আশ্চর্য এবং দুঃখিত হইলে নারদ তাহাকে বুঝাইয়া বলিলেন, দুর্যোধন ধর্মযুদ্ধে প্রাণ দিয়াছেন, আর তিনি ঘোর বিপদেও ভীত হন নাই। এই পুণ্যেই তাহার স্বর্গ লাভ হইয়াছে। তখন যুধিষ্ঠির দেবতাদিগকে বলিলেন, হে দেবতাগণ, আমি তো এখানে কর্ণকে দেখিতে পাইতেছি না। যে সকল রাজা আমার জন্য যুদ্ধে প্রাণ দিয়াছিলেন তাহারাই বা এখন কোথায়? তাহারা কি স্বর্গে আসিতে পান নাই? তাহাদিগকে ছাড়িয়া আমি এ স্থানে কি রূপে থাকিব? কর্ণের জন্য আমার প্রাণে বড়ই ক্লেশ হইতেছে, আমি তাহাকে দেখিতে চাই। ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী ইহাদিগকেও দেখিতে আমার বড়ই ইচ্ছা হইতেছে। আমি সত্য করিয়া কহিতেছি, তাহাদিগকে ছাড়িয়া আমি একা এখানে থাকিতে পারিব না। উহারা যেখানে নাই সেখানে থাকায় আমার কি সুখ, উহারা যেখানে আছেন সেই স্থানই আমার জন্য স্বর্গ। এ কথায় দেবগণ বলিলেন, বৎস, তোমার যদি উহাদিগকের নিকট যাইবার নিতান্ত ইচ্ছা হইয়া থাকে তবে শীঘ্র সেখানে যাও। ইন্দ্র আমাদিগকে তোমার সকল ইচ্ছাই পূর্ণ করিতে বলিয়াছে, সুতরাং এসো, আমরা তোমাকে তাহাদিগকের কাছে নিয়ে যাইতেছি। এই বলিয়া তাহারা একজন দেবদূতকে ডাকিয়া বলিলেন, তুমি শীঘ্র ইহাকে নিয়া ইহার আত্মীয়গণের সহিত দেখা করাও। দেবদূত তখনই যুধিষ্ঠিরকে পথ দেখাইয়া লইয়া চলিল। সে বড়ই ভীষণ পথ, পাপীরা উহাতে চলাফেরা করে। মশা, মাছি, কীট, ভল্লুকাদিতে এবং অস্থি, রক্ত, মাংসের কর্দম ও পুঁতি গন্ধে সেই ঘোর অন্ধকার পথ পরিপূর্ণ। চারিদিকে ভীষণ অগ্নি, লৌহচঞ্চু কাক ও গৃধিনীগণ দলে দলে তথায় উড়িয়া বেড়াইতেছে। পর্বতাকার সূচমুখ ভূতগণ তথায় ছুটাছুটি করিতেছে। তাহাদের কোনোটা রক্তমাখা, কোনোটার হাত পা কাটা, কোনোটার নাড়ি ভুড়ি বাহির হইয়া পড়িয়াছে। সেখানকার নদীর জলও আগুনের মতো গরম, গাছের পাতা খুরের মতো ধারালো। চারিদিকে লোহার কলসিতে ফুটন্ত তেলের মধ্যে ভাজা হইতে হইতে পাপীরা চিৎকার করিতেছে। কি ভয়ঙ্কর স্থান! যুধিষ্ঠির তাহা দেখিয়া দূতকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, এ পথে আর কত দূর যাইতে হইবে? দেবদূত বলিলেন, মহারাজ, আপনার কষ্ট হইলে দেবতারা আপনাকে ফিরাইয়া নিয়ে যেতে বলিয়াছেন, সুতরাং যদি বলেন এখান হইতে ফিরি। এ কথায় যুধিষ্ঠির সেখান হইতে ফিরিলেন। আর অমনি চারিদিক হইতে অতি কাতর স্বরে কাহারা বলিতে লাগিল, হে মহারাজ, দয়া করিয়া আর এক মুহূর্ত অপেক্ষা করুন। আপনার আগমনের সুন্দর বাতাস বহিয়া আমাদিগকে অনেক শীতল করিয়াছে। অনেক দিন পরে আপনাকে দেখিয়া আমাদের বড় সুখ হইতেছে। আপনি দয়া করিয়া আর এক মুহূর্ত অপেক্ষা করুন। চারিদিক হইতে এইরূপ কাতর বাক্য শুনিয়া যুধিষ্ঠিরের বড়ই দয়া হইল, কিন্তু উহা কাহার শব্দ, কোথা হইতে আসিতেছে তিনি কিছুই বুঝিতে পারিলেন না। তখন তিনি বলিলেন, ওহে দুঃখী লোক সকল, তোমরা কে, আর কি জন্য তোমরা এত কষ্ট পাইতেছ? যুধিষ্ঠির এই কথা কহিবা মাত্র চারিদিক হইতে একসঙ্গে, আমি কর্ণ, আমি ভীম,
আমি অর্জুন, আমি নকুল, আমি সহদেব, আমি দ্রৌপদী, আমরা আপনার পুত্রগণ। এইরূপ সকলে পরিচয় দিতে লাগিলেন। তখন যুধিষ্ঠির ভাবিলেন, হায় কি কষ্ট! আমার পুণ্যবান প্রিয়তমেরা এমন কি পাপ করিয়াছে যে তাহাদিগকে এ স্থানে আসিতে হইল? আর দুষ্ট দুর্যোধনই বা এমন কি পুণ্য করিয়াছে যে সবান্ধবে স্বর্গে বসিয়া সুখ ভোগ করিতে পাইল? এ তো অতি অবিচার। এইরূপ চিন্তা করিয়া যুধিষ্ঠির দেবদূতকে বলিলেন, মহাশয়, আপনি যাহাদের দূত তাহাদিগকে বলুন যে আমি এই স্থানেই থাকিলাম, আর আমি সেখানে যাইব না। আমার ভাইয়েরা আমাকে পাইয়া সুখী হইয়াছে। দেবদূত এ সকল কথা ইন্দ্রকে জানাইলে দেবতারা সকলে সেই ভয়ঙ্কর স্থানে যুধিষ্ঠিরের নিকট আসিয়া উপস্থিত হইলেন। তখন দেখিতে দেখিতে সেখানকার সকল অন্ধকার, দুর্গন্ধ এবং ভয় দূর হইয়া সে স্থান স্বর্গের ন্যায় সুন্দর হইয়া গেল। তারপর ইন্দ্র যুধিষ্ঠিরকে বলিলেন, মহারাজা, দেবতারা তোমার উপর অতিশয় সন্তুষ্ট হইয়াছেন, আর তোমাকে কষ্ট পাইতে হইবে না। তোমার পুণ্যের বলে সর্বাপেক্ষা উচ্চ ফল লাভ হইয়াছে। নরক দেখিতে হইল বলিয়া তুমি বিরক্ত হইও না। সকল রাজাকেই একবার নরক দেখিতে হয়। পাপ পুণ্য সকলেরই থাকে। যাহার পাপ অধিক সে আগে অল্পকাল স্বর্গে থাকিয়া পরে নরক ভোগ করে, যাহার পুণ্য অধিক সে আগে নরকে থাকিয়া শেষে স্বর্গ ভোগ করে। এই জন্যই তোমাকে আগে নরক দেখাইয়াছি। তুমি যে অশ্বত্থামার বধের কথা বলিয়া দ্রোণকে ফাঁকি দিয়াছিলে, সেই পাপেই তোমাকে নরক দেখিতে হইল। এইরূপ অল্প অল্প পাপ ভীমার্জুন, দ্রৌপদী প্রভৃতি সকলেরই ছিল, তাই সকলকেই কিছু কিছু কষ্ট পাইতে হইয়াছে। কিন্তু এখন আর তাহাদের কোনো কষ্ট নাই, তাহারা সকলেই স্বর্গে গিয়াছে। তোমার পক্ষের রাজাদেরও সকলেরই স্বর্গলাভ হইয়াছে। এখন তুমি শোক পরিত্যাগপূর্বক আমার সঙ্গে আইসো, সকলকেই দেখিয়া সুখী হইবে। ওই দেখো, দেব নদী মন্দাকিনী বহিয়া যাইতেছে। উহার জলে স্নান করিলে তোমার শোক, তাপ, হিংসা, ক্রোধ প্রভৃতি কিছুই আর থাকিবে না। সকলের শেষে ধর্ম যুধিষ্ঠিরকে বলিলেন, বৎস, আমি তোমার উপর বড়ই সন্তুষ্ট হইয়াছি। বারবার তোমাকে পরীক্ষা করিয়া দেখিলাম যে তোমার তুল্য ধার্মিক আর নাই। তুমি যে তোমার ভাই দিগকে ছাড়িয়া স্বর্গ ভোগ করিতে চাহ নাই, ইহাতেও তোমার মহত্বের প্রমাণ পাওয়া যাইতেছে। এখন তুমি আমার সঙ্গে ওই মন্দাকিনীর পবিত্র জলে স্নান করো। মন্দাকিনীর জলে স্নান করা মাত্র যুধিষ্ঠিরের মানুষ দেহ দূর হইয়া দেবতুল্য অপরূপ উজ্জ্বল মূর্তি দেখা দিল। তখন তিনি ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, কুন্তী, মাদ্রী, পাণ্ডু, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি আত্মীয়গণ এবং কৃষ্ণের সহিত মিলিয়া স্বর্গের অতুল আনন্দে মগ্ন হইলেন। শেষ হলো সম্পূর্ণ ছেলেদের মহাভারত। আশা করি আগের পর্বগুলির মতো এই পর্বটিকেও আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। অনেক 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 ধন্যবাদ।